আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সকল বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, ভালো থাকবেন এই প্রত্যাশা করে আজকে আবার নতুন একটা কাজ নিয়ে আসছি। যদিও স্যামসাং P8 Pro স্যামফোনি, আমি যদিও স্যামফোনিতে স্যামসাং বইলে ফেলাইছি, আপনাদেরকে ক্লিয়ার করে একবার মডেলটা দেখানোর চেষ্টা করতেছি। লেখা আছে স্যামফোনি P8 Pro। এখন আমরা এই জিনিসটা সমস্যা মূলত চার্জিং পোর্টটা আমরা কীভাবে সমস্যার সমাধান করবো এই জিনিসটা শেয়ার করা প্রয়োজন মনে করলাম। সমাধান বাংলা চ্যানেলটা যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন কথা না বাড়িয়ে কাজটা মনোযোগ সহকারে দেখা যাক। বন্ধুরা আবার ফিরে আসলাম ভিডিওর পর্দায়। আমরা আসলে যে সেটটা চার্জিং পোর্টের জন্য শেয়ার করা প্রয়োজন মনে করছি, সে সেটটা কিন্তু অলরেডি দেখতে পারতেছেন চার্জ হইতেছে না। সেটটা কিন্তু স্যামফোনি P8 Pro। এখন আমরা চার্জিং পোর্টটা দেখতে পারছি যে অলরেডি ভেঙে গেছে। এখন আমরা এই জিনিসটা শেয়ার করা প্রয়োজন মনে করছি। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং সুন্দরভাবে আস্তে আস্তে খুলতে হবে জিনিসটা। এখানে মূলত তাড়াহুড়া বা কোনো ইসের কাজ না, এগুলা ব্র্যান্ডের কাজ। যেসব বন্ধুরা এসব কাজ করেন তারা অবশ্য জানেন। সেক্ষেত্রে নখের মাধ্যমে খুলতে পারলেই সবচেয়ে ভালো। আমি দেখতে পারতেছি ইতিমধ্যেই পিছনের ডেমোটা খুলছি এবং লজিকটা আমি খুলে নেব। তার আগে যে কানেকশনগুলো আছে এই কানেকশনগুলো স্পিকারের ও চার্জারের এবং মাউথের সব চার্জিং সেকশনের লাইনগুলা বিচ্ছিন্ন করতে হবে। এন্জিনিয়ারও বিচ্ছিন্ন করছি। প্রত্যেকটা সেকশন সুন্দরভাবে কাজ করব, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি যে সেটটায় কাজ করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব ময়লা আছে এবং ময়লা বড় কিছু না, বড় কিছু যে লজিকটা কিন্তু খুবই পাতলা সিম্পল একটা লজিক। আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে একবার দেখানোর চেষ্টা করতেছি এবং এখানে যদি একটু ওয়াশ করে নিই সেক্ষেত্রে আমার মনে হয় ভালো হয়। অবশ্য ব্রাশ দিয়ে ওয়াশ করব। আমি যে পোর্টটাকে ব্রাশ দিয়ে ওয়াশ করে নিলাম, আশা করি আপনারা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন। এখন যে কাজটা করতে হবে অবশ্য এইখানে পোর্টটা খোলার ক্ষেত্রে অবশ্য একটা ভারী বা ওজনওয়ালা একটা জিনিস ব্যবহার করতে হবে যাতে আমার পোর্টটা লইরে না যায়। আমি অলরেডি পোর্টটা খুলতে চেষ্টা করতেছি, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এবং পেস্ট নিয়ে নিলাম, কারণ চার্জিং পোর্টে খুলতে হইলে অবশ্য পেস্ট দরকার আছে। পেস্ট দিয়ে পোর্টটাকে সুন্দরভাবে আগলা করতে হবে এবং হটগান দিয়ে, আর হটগান দিয়েই যদি গরম হাওয়া দিয়ে না খোলা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার গ্রাইন্ড থেকে মাংস উঠে যেতে পারে। হিট একটু বেশি লাগুক, আর এমন হিট দেওয়া যাবে না যে পাতলা মাদারবোর্ড থেকে আমাদের পোর্টটা ভাঙে যায় বা মাদারবোর্ডের ক্ষতি হয়ে যায়। এদিকে অ্যালার্ট থেকে কাজ করতে হবে যথেষ্ট পরিমাণে। আমি ভালো সাজেশন এবং ভালো বুদ্ধি দেওয়ার চেষ্টা করি। যদিও যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতেছেন আমি মনে করি আমার সিনিয়র আপনারা, যদিও প্রতিনিয়ত আসলে বলা যায় না কার মাথা থেকে আল্লাহ কাকে হেদায়েত দিবেন। রমজান মাস, লকডাউনের সময় লকডাউনের একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটা পড়লে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পড়ে গেছেন এবং আমাদের জন্য হাদিয়া স্বরূপ রেখে গেছেন। আমরা এই দোয়াটা অবশ্য পড়ব। আর যে কাজগুলো করতেছি ফাঁক দিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ব এবং রমজানে রোজা রাখবো, তারাবি পড়ব।
মূলত দুনিয়ায় বাইসে থাকতে বড় বেশি কিছু লাগে না, আল্লাহর হুকুমগুলো মাইনা চললে আপনি দুনিয়ায় চলা সহজ হয়ে যাবে। আমি কিন্তু পোর্টটা অলরেডি আপনাদের সাথে কথা বলতে বলতে খুলে ফেলাইছি। এখন আমরা সোল্ডারিং করব যে আমাদের লাইনগুলো ঠিক মতন আছে কিনা। আশা করা যে ইনশাআল্লাহ লাইনগুলো সুন্দরভাবে আছে। আমি আলাদা একটু পেস্ট দিয়ে আমি সুন্দরভাবে তাতাল দিয়ে সোল্ডারিং করে নেব। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ময়লা ছিল, আমি সেই ময়লাগুলা ক্যাপচার করে নিয়েছি এবং সেম মাপের একটা পোর্ট নিয়ে সোল্ডারিং কইরা যদিও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি সেম মাপের একটা পোর্ট নিয়ে নিয়েছি, যদিও পোর্টটা যদিও প্লাস্টিকের ইসে থাকে সেক্ষেত্রে অবশ্য বলতে একটু সময় লাগে। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো পোর্ট সোল্ডারিং করার ক্ষেত্রে রাং পেস্ট এগুলো দিয়ে সুন্দর করে 5টা গার্ড সোল্ডারিং করে নেব, সেক্ষেত্রে আমাদের কাজগুলো সুন্দর হবে। মূলত প্রত্যেকটা সেকশন কাজগুলো স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। আপনি যদি ভিডিওটা কাইটা সাইটে দেখেন সেক্ষেত্রে আপনি দেখেও মজা পাবেন না এবং কাজের আশা করি কিছু বুঝবেন না। এই যে মাঝখানে যে জোড়াটা আছে অবশ্যই একটু জোড়াটায় রাং দিয়ে আমি জয়েন্ট দিয়ে দিলাম, সেক্ষেত্রে এই পোর্টটা কিন্তু সহজে ভাঙবে না। প্রতিনিয়ত চেষ্টা করি সুন্দরভাবে কাজগুলো করার এবং শেয়ার করার। আমি নিজে যদি প্রত্যেকটা কথা আমল করি এবং আর একজনকে অর্ডার করি সেক্ষেত্রে আমার সওয়াব হবে। আমি নিজে যদি নামাজ না পড়ি আপনাদেরকে নামাজের দাওয়াত দিই সেক্ষেত্রে আমার সওয়াব হবে না। অতএব আমি নিজেও ভালো হওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকেও ভালো বানানোর চেষ্টা করি। এখন যে কাজটা করব এই পোর্টটা আমরা সর্বপ্রথম সোল্ডারিং করলাম, এখন উপরে দিয়ে দেব যে আসলে আমাদের পাওগুলা ঠিক আছে কিনা। অনেক ভাইজান করেন কি যে পাওগুলা 2টা পাও ঢুকাই দেন এবং 2টা পাও কাইটে ফেলান, সেক্ষেত্রে আমার কিন্তু আমি কাটা না প্রয়োজন মনে করি আমি সুন্দরভাবে 4টা পাও আনাম সহকারে দেওয়ার চেষ্টা করব এবং হটগান দ্বারা পোর্টটা লাগানোর চেষ্টা করতেছি। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি জানি না আপনারা কতটুকু ক্লিয়ার দেখতেছেন, কারণ আমি আসলে কাজ করতেছি ক্যামেরার দিকে হয়তো আমার তাকানোর সব সময় সম্ভব হয় না। আর আগে যে আমার শিষ্য ছিল সে হয়তো চলে গেছে বা তার কাজ শেখা শেষ, যার কারণে আমার এখন একাই করা লাগে এবং সামনে আমি চিন্তা ভাবনা আছি যে বড় করে ট্রেনিং সেন্টার খোলার জন্য। মূলত আপনারা দেখেন আমি কিভাবে পোর্টটা সুন্দরভাবে লাগাইতেছি। আশা করি কোম্পানি যেভাবে পোর্টটা লাগায় আমি ওইভাবে পোর্টটা লাগাই দিছি। এখন যে কাজটা করব একটু পেস্ট দিয়ে দিলাম যাতে আমার পোর্টটা ঠান্ডা হয়ে যায়। মূলত ঠান্ডা না হইলেও ভিতরে যেগুলো আছে এগুলো ক্ষতি হবে না। আমি পোর্টটার পাওগুলা সুন্দরভাবে অ্যাকুরেটভাবে জ্বালাই দেব। আমি অলরেডি 2টা পাও জ্বালাই দিছি সুন্দরভাবে, আর 2টা পাও বাকি আছে, সেই 2টাও আপনাদের সামনে জ্বালাই দেওয়ার অ্যাকুরেটভাবে চেষ্টা করতেছি। আশা করি আমার 4টা পাও সুন্দরভাবে জ্বালাই দেওয়া হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে সেটা হলো 5টা কানেকশন বা সংযোগ যাই বলেন এইখানে সুন্দর করে জয়েন করা। অবশ্য তাতাল দিয়ে সুন্দর করে 5টা কানেকশন অ্যাকুরেটভাবে জ্বালাই দিতে হবে।
এই সেটটা আমি যদি ঝালাই ভালোভাবে দিয়ে 5টা কানেকশন সংযোগ করে দিই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার ফ্ল্যাশ মারা সহজ হবে। আর যদি আমি কোনো মতে একটু নেগেটিভ পজিটিভ লাগাই দিই আর ডাটা কানেকশনগুলো না লাগাই সেক্ষেত্রে কিন্তু আমার ফ্ল্যাশ মারা যাবে না, আবার খুইরাই পোর্টটা কাজ করতে হবে। আমি যেভাবে সুন্দরভাবে আপনাদেরকে বোঝানো এবং দেখানোর চেষ্টা করতেছি আপনারাও অবশ্য আমার চেয়ে ভালোভাবে বোঝার নিজেরা চেষ্টা করবেন যদি মন দিয়ে ভিডিওটা দেখেন। আর আমি যে কাজটা করি পরিপূর্ণভাবে আপনাদেরকে মাঝে শেয়ার করার চেষ্টা করি এবং কাজটা হইল কি না হইল এই জিনিসটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং করব সামনে। আপনারা দেখুন মনোযোগ সহকারে। পোর্টটা অলরেডি আমার লাগানো হয়ে গেছে বা জ্বালাই দেওয়া, শক্ত করা, মজবুত করা সবই ইনশাল্লাহ হয়েছে। এখন যে কাজটা করব সেইটা হলো ভাইব্রেশন কানেকশন যদি আমার আগে জ্বালাই দেওয়ার কোনো দরকার না, আমি যে কাজটা করব সেইটা হলো আগে একবার চেক করব যে আমার কাজটা কি সাকসেস হয়েছে কি না। যদিও চার্জ আছে কি না আছে আল্লাহই ভালো জানে, বেশি সম্ভব চার্জ নাই। আমি অলরেডি চার্জিং পোর্টটা ঢুকাইছি এবং দেখতে পারতেছেন এখানে কিন্তু সুন্দরভাবে লাইট জ্বলতেছে। এখানে যেহেতু লাইট জ্বলতেছে তবে আশা করা যায় চার্জ হবে ইনশাআল্লাহ। আমি ক্লিয়ারভাবে বলতেছি না যে হবেই, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা দেখতে পারতেছেন ক্লিয়ারভাবে কিন্তু চার্জিং গার্ড চলে আসতেছে। কিছু সময় ধৈর্য রাখলে অবশ্য আসবে, কারণ ব্যাটারিটা একবারে ডাউন হয়ে গেছে। আর প্রত্যেকটা সেকশন স্টেপ বাই স্টেপ যদি সুন্দরভাবে ফলো করেন সেক্ষেত্রে আপনার কাজটা সাকসেস অবশ্যই হবে। ব্যাটারিটা যেহেতু ডাউন আমার কাজটাও সাকসেস হয়েছে, সেক্ষেত্রে আশা করা যায় ফ্ল্যাশ মারলেও ইনশাল্লাহ কমপ্লিট হবে বা ফ্ল্যাশ ধরবে। এখন আমি যে কাজটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম আপনাদেরকে আরও ক্লিয়ার করে একটু দেখানোর চেষ্টা করতেছি। যদিও হয়তো ভাবতে পারেন যে আসলে চার্জ হয় কি হয় না, আমি প্রয়োজনে ব্যাটারিটা খুইলে আমার যে পাওয়ার সাপ্লাই আছে অবশ্য পাওয়ার সাপ্লাই দিয়ে আপনাদেরকে চার্জ হয় কি না হয় আমি এটা ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করতেছি। কারণ আমার অবশ্য ক্লিয়ারভাবে আমি না দেখাইতে পারলে আমার কোনো জিনিসই ভালো লাগে না। আমি পাওয়ার সাপ্লাই দিয়ে চেষ্টা করতেছি দেখানোর জন্য। আমি জিব্বা দিয়েও দেখলাম সুন্দরভাবে চার্জ হয়, সেক্ষেত্রে এই ব্যাটারিটা ডাউন। আসলে অনেক ব্যাটারির কানেকশন উল্টাপাল্টা থাকে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা দেখতে পারতেছেন সুন্দরভাবে ব্যাটারি আসছে এবং 0% চলে আসছে। প্রত্যেকটা সেকশনের কাজ আমি এইভাবে সুন্দরভাবে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি। যদিও লুজ কালেকশন হয়ে গেলে সুইটা যায়।
আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করে আসলে দেখানোর চেষ্টা করি, কিন্তু যদিও আমার ভিডিও লম্বা হয়ে যাইতেছে, এক্ষেত্রে অনেক ভাইজন কষ্ট পাইতেছেন। আমি জানি 1% অলরেডি হয়ে গেছে। আমার কথার দ্বারা কাজের দ্বারা যদি কোনো ভাইজন কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। বলা যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আগে আমাকেও নিয়ে যাইতে পারেন, বা আমার আগে আপনিও যাইতে পারেন, আল্লাহই ভালো জানেন। সেক্ষেত্রে সবসময় সবার থেকে আমরা ক্ষমা চেয়ে নেব। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন এবং যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।